ছোট ছোট এত বিষয় হয়েছে যেগুলো আসলে বললে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে অসম্মানিত করা হয়, যেটা আসলে প্রশিক্ষক হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমার নিজেকেও অসম্মান করা। যে এই বিষয়গুলো হচ্ছে সমন্বয়হীনতা, অস্বচ্ছতা, অস্পষ্টতা সবকিছু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দিন থেকেই। ওখানে ব্যাপারটা এমন হয়ে গেল আমরা যাওয়ার পরে যে কোর্সটা তো অবশ্যই আমাদের, কিন্তু আমাদেরকে যে সাপোর্টগুলো দেওয়ার কথা ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির, সেইগুলো আমরা কিছুই পেলাম না। দুঃখজনক বিষয় হচ্ছে যখন ক্লাস নিতে গিয়ে আমরা হচ্ছে 10টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা, রাজশাহী শিল্পকলা একাডেমি 10টা থেকে রুম খুলে দিতে পারছে না। আমাকে ফোন করে বারবার বলতে হচ্ছে যে রুম কখন খোলা হবে, যেটা আমার কাজ না, আমার করার কথা না। এবং আমরা হচ্ছে বাইরে ক্লাস নিতে হয়েছে। এই কারণে প্রতিদিন আসলে আমাদের সময় বরাদ্দ ছিল যে 10টা থেকে আমরা 5টা পর্যন্ত ক্লাস নিব, কিন্তু যেহেতু এটি একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, এটার একটা ডিজাইন আগে থেকেই ছিল। তো এই সময়ে আসলে আমাদের যেভাবে আসলে শিক্ষার্থীদের কাছে চলচ্চিত্র নিয়ে তাদের এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে আসলে তাদের মধ্যে জিনিসটাকে ছড়িয়ে দেওয়া, সেই সময়টা আসলে আমাদের কাছে মনে হচ্ছিল যে খুবই কম। শিক্ষার্থীরা আমাদের এই ব্যাপারে খুবই সহায়তা করেছে। তারা প্রতিদিন সকালে 10টা থেকে এসে দেখা গেছে যে আমরা 9টা, 9:30 পর্যন্ত হচ্ছে ক্লাস করেছি। কিন্তু ক্লাস করার সময় যে পানির কথা যে উল্লেখ করা হলো, ওই পানি হচ্ছে আমাদের তো বিষয়টা পড়ে, আমাদের শিক্ষার্থীরা সেই পানিটা হচ্ছে প্রতিদিন পায়নি। যে একটা মানুষ 10 ঘন্টা 11 ঘন্টা টানা ক্লাস করছে, তার যে খাবারের যে সাপোর্টটা দেওয়া দরকার সেটা নেই। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একদিন গেলাম, গিয়ে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম সচিব মহোদয়কে যে একজন শিক্ষার্থীর পেছনে সকালের নাস্তা বাবদ, বিকালের নাস্তা বাবদ এবং দুপুরের খাবার বাবদ কত পরিমাণ টাকা আসলে বরাদ্দ থাকে। উনি আমাকে জানালেন যে 40 টাকা করে 2 বেলা 80 টাকা নাস্তার জন্য এবং 450 টাকা হচ্ছে দুপুরের খাবারের জন্য বরাদ্দ থাকে। কোনো কোনো জায়গায় এর চেয়ে বেশিও হতে পারে, সেটা সেই আয়োজনে অনুযায়ী হবে, কিন্তু মিনিমাম হচ্ছে এটা। তো আমি বললাম যে আমার শিক্ষার্থীরা তো এই জিনিসগুলো পায়নি। খাবার যতটুকু আনা হয়েছে আমি মানে জানি না এটা বললে কিরকম হবে, যে 200 টাকাও আসলে খরচ করা হয়েছে একজন শিক্ষার্থীর পেছনে, সেটা মনে হয় না। তাহলে হয়তো বোতলজাত পানিটাই হচ্ছে ওনারা পেত, কিন্তু টিউবওয়েলের পানিও হচ্ছে ওনারা পায়নি। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে শিক্ষার্থীরা সেই কোর্সটি সম্পন্ন করেছে, একটি চলচ্চিত্র নির্মাণ করেছে। প্রত্যেকে তাদের জায়গা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সাপোর্ট দিয়ে কাজটিকে সম্পন্ন করা যায় সেটা করেছে। এখন আমাদের বিষয় তো হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আসলে চলচ্চিত্র সংস্কৃতিকে কিভাবে বিকশিত করা যায়, কিভাবে প্রচার করা যায়, কিভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। ডিভিশন ভিত্তিক বিষয়গুলো বা প্রত্যন্ত অঞ্চলে এই বিষয়গুলো হচ্ছে চলচ্চিত্রের বিষয়গুলো, চলচ্চিত্রের শিক্ষার্থী বের হয়ে আসবে, চলচ্চিত্র কর্মী বের হয়ে আসবে, চলচ্চিত্র নির্মাতা বের হয়ে আসবে, চলচ্চিত্র মনা মানুষ আসলে বের হয়ে আসবে, সংস্কৃতি মনা মানুষ। এই যদি হয় আমাদের অবস্থা, এই কোর্সের যা যা আসলে আমরা হচ্ছে ভোগান্তির শিকার হয়েছি এবং এখনো ভোগ করছি, যে আজকে এই দিনে এখানে বসে আছি, এখনো ভোগান্তি ভোগ করেই আসলে বসে আছি। তো এই অবস্থায় কি করে আসলে চলচ্চিত্রকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রসারের কাজ করছে, আমার এই বিষয়ে আমি আসলে দ্বিধাহীন। এবং আমি বলতে চাই যে নাট্যকলা এবং চলচ্চিত্র বিভাগ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একই সঙ্গে রয়েছে। তাহলে নাটকের যে বরাদ্দ শিক্ষার্থীদের জন্য, প্রশিক্ষকদের জন্য, তাদের পারফর্মারদের জন্য, চলচ্চিত্রের ক্ষেত্রে এই ভিন্নতা কেন? এই জবাবদিহি কে করবেন? অবশ্যই বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে এই জবাবদিহি করা উচিত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উচিত, আমরা সবসময় বেশ অনেক বছর থেকে আমরা যারা হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছি, আমার অগ্রজ যারা আছেন, সহযোদ্ধা যারা আছেন, সবাই সবসময় আমরা চাচ্ছিলাম যে চাই এখনো বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ
আলাদা হোক, কিন্তু একসাথে থেকেই যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি আলাদা হলে ওই ব্যাপারগুলো আসলে কিরকম হবে তা তো আমরা জানি না। আলাদা হবে কিনা, সেই জায়গায় আমরা পৌঁছাবো কিনা সেটাও আমরা জানি না। এত সমন্বয়হীনতা, এত অস্বচ্ছতা, এবং প্রত্যেকটি বিষয়ে যখন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে এই বিষয়গুলো কেন হলো না। আমাকে যখন বলা হলো যে আপনার জন্য এতটুকু বরাদ্দ আছে, এতটুকু বরাদ্দ ছিল না, আমি বলেছি কোনো সমস্যা নেই। আমি আগের দিন চলে গেছি রাজশাহী শিল্পকলা একাডেমিতে, তো এর আগে আমার কাছ থেকে বা যারা প্রশিক্ষক হিসেবে ছিলেন তাদের কাছ থেকে এনওসি নেয়া বা সেই ব্যাপারগুলো তাদেরকে অবগত করা উচিত ছিল কিনা। আমার জন্য শিক্ষক সম্মানী যদি 10 টাকা নির্ধারিত থাকে, আমাকে কেন জানানো হয়নি যে আপনার জন্য 10 টাকা নির্ধারিত আছে, আপনি সেইভাবেই সেটাকে ব্যবহার করবেন।